এই স্থানটা এমন একটা স্থান যেখানে এলে ভক্তদের দেখলে অনেক কিছু বলতে মন চায়, সময় অনেক সময় পায় না, পাওয়া যায় না, কিন্তু বলতে ইচ্ছা করে। আবার যদি এখানে অনেক গল্পের মতো একটা কথা বলা হয়, অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে যে কীর্তন করতে এসে গল্প করছে কেন? ওমা ছোট বাজারে যখন আমরা সদাই করতে যাই, বাজারে সদাই করতে গেলে যাচাই বাছাই করে তবেই তো আমরা সদাই কিনি, তাই না? যাচাই বাছাই না করলে সদার দামও কিন্তু জানা যায় না, যায় বাবা? যায় না। এখানে গোবিন্দের বাজার, সেই বাজারে অনেক কিছু আছে। গল্পকীর্তন সীমিত করেছি, কিন্তু চোখটাকে গল্প এখানে আমি করবো। কেন করবো? বাদুরে আমার অনেক যুবক ভাইদের দেখতে পাচ্ছি, এই যুবক ভাইদের অবলম্বন করে উদ্দেশ্য করে আমি ছোট্ট একটি গল্প করে পালায় চলে যাব। শুনবেন আপনারা? রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। আজ যে আঙ্গিনায় আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, বা আপনারা অনেক দূর থেকে ছুটে শেষে নববৃন্দাবনে বসে আছেন, এই যে নববৃন্দাবন সৃষ্টি হয়েছে হয়তো কাউকে অবলম্বন করে উদ্দেশ্য করেই তো এখানে বৃন্দাবন সৃষ্টি হয়, তাই না? এই বাড়িতে ছোট্ট একটা শিশু হয়েছে, তার নাম স্বাক্ষর। এখানে এসে শুনতে পেলাম যে স্বাক্ষরকে নাকি গোবিন্দর কাছ থেকে সে আনা, যে ঠাকুর যদি আমার বংশে একটা পুত্র সন্তান আসে, বা আমার ছেলের ঘরে যদি একটা পুত্র সন্তান হয়, আমি এখানে মহানাম করব। আমার আঙ্গিনায় আমি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী এখানে হরিনাম দিব। হরি বল হরি বল হরি বল। তাই আপনারা পরম বৈষ্ণব ওই স্বাক্ষরকে একটু আশীর্বাদ করবেন, যেন সুন্দরভাবে সে গোবিন্দের পথে পথিক হতে পারে। যে পুষ্প সে পূরিত হয়ে এসেছে, সে যেন গোবিন্দের চরণে থাকতে পারে। যাই হোক, ওমা আশা আকাঙ্ক্ষার ভালোবাসায় 3টি বস্তু নিয়ে একটি মানুষ জীবনে বেঁচে থাকে। দেখবেন যার জীবনে আশার প্রদীপ নিভে গেছে, সে কিন্তু আলোর সন্ধ্যার আর কোনোদিন পায় না, সারাটা জীবন ওই আধারে পড়ে থাকে। চেষ্টা করেও আলোর সন্ধ্যার কখনো তার ভাগ্যে আর মেলে না। তাই এই যশোর জেলায় ছিলেন এক বলরাম, দরিদ্র মায়ের একটি মাত্র সন্তান। এই কথাগুলি ভাগবতের কথা, আমার মুখের বানর কথা নয়। দরিদ্র মায়ের একটি সন্তান ছিলেন, তার নাম ছিল হতভাগ্য বলরাম। মা নিত্য কি করতেন? নগরে গিয়ে 2টি হাত পেতে তিনি ভিক্ষা করতেন, আর বলতেন, মা আমায় কিছু ভিক্ষা দাও না, আমার খোকনকে একটু পাঠশালায় পাঠিয়ে দিবে। আশার সংসার। এভাবে যে মায়ের হৃদয়ে একটু মমতা আছে, কিঞ্চিত ভিক্ষা দিত। যে মা নিষ্ঠুর নির্মম ভাবে তাকে তাড়িয়ে দিত। চোখে জল ছেড়ে দিয়ে বলতো, গোবিন্দ আর যত কষ্ট হোক, যত লাঞ্ছনা আমি পাই না কেন, আমার সন্তানকে একটু মানুষ করতে হবে। মার কিন্তু কোনো অভিমান থাকে না। এভাবে মা ভিক্ষা করে করে খোকনকে পাঠশালায় পাঠিয়ে দিয়ে বেশ শিক্ষিত হয়েছে। তবু ভাবছে যে যদি উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত হতো আরো ভালো হতো। মা নিত্যভাবে ভিক্ষা করে খোকনকে বাইরে পাঠায় দিলেন। বাইরে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন গ্রামে ফিরে, ওই গ্রামে ছিলেন এক জমিদার বাবু। জমিদার বাবু ধন ঐশ্বর্যের কোনো কিছুর অভাব ছিল না। মনে মনে ভাবছে, বলরাম তো শিক্ষিত ছেলে। ওমা একটা জিনিস দেখবে, একজন কুৎসিত মানুষের
তার ভিতরে কিন্তু তার জ্যোতি প্রকাশ থাকে, থাকে না? শিক্ষারও কিন্তু একটা আলো আছে। এভাবে জমিদার বাবু ছুটে এসে বলরামকে ডাক দিয়ে বলছে, দেখো খোকন, সারাটা জন্ম তুমি দুঃখের সঙ্গে মানুষ হয়েছে, মা সারাটা জীবন দুহাত পেতে ভিক্ষা করেছে, সুখের মুখ তো তুমি কোনোদিন দেখোনি। আমার এই কন্যাকে যদি তুমি বিবাহ করো, এই ধন ঐশ্বর্যের মালিক তুমি হতে পারবে। বলরাম মনে মনে চিন্তা করছে, সত্যই তো, জীবনে তো কোনোদিন একটা সুখ আমি পাইনি। আমার দরিদ্র মা ভিক্ষা করে আমাকে মানুষ করেছে। মনে মনে ভাবছি যদি একটু সুখ আমি পাই। হ্যাঁ বলছে, জমিদার বাবু আমি আপনার কন্যাকে বিবাহ করব। জমিদার বাবু কি করলেন, সুন্দরটা দিনক্ষণ দেখে, তিথি নক্ষত্র দেখে তার কন্যাকে হতভাগ্য বলরামের কাছে অর্পণ করলেন। বলরাম বিবাহ করে নূতন স্ত্রীকে নিয়ে ওই কুঠির মাঝে বেশ আনন্দে তাদের দিন কেটে যাচ্ছে। জমিদার একদিন মনে মনে ভাবছে, না না, আমার তো কোনো কিছুর অভাব নেই, জামাইবাবুকে সুন্দর করে একখানা বিল্ডিং বাড়ি করে দেবে, সুন্দর ভাবে আমার কন্যাটা সেখানে জীবন কাটাতে পারবে। জমিদার বাবু ছুটে এসে বলরামের বাড়িতে সুন্দর একখানা বিল্ডিং বাড়ি তৈরি করলেন। বলরাম বৃদ্ধ মা নূতন স্ত্রীকে নিয়ে ওই কুঠির মাঝে, ওই বিল্ডিং মাঝে বেশ আনন্দে তাদের দিনগুলি কেটে যাচ্ছে। কিছুদিন যেতে না যেতে তার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী তোমার সঙ্গে আজ আমি কথা বলতে চাই, শুনতে হবে। বলরাম মনে মনে ভেবেছি নতুন স্ত্রী হয়তো কিছু আমার কাছে বাহানা করবে, তাছাড়া তো কিছু নয়। বলছে, বলো প্রিয় তুমি কি বলতে চাও? বলছো, দেখো আমার পিতা যে বিল্ডিং বাড়ি তোমাকে করে দিয়েছে, ওই বিল্ডিং বাড়িতে তোমার মাকে কিন্তু রাখা যাবে না। কি করতে হবে জানো? তোমার মাকে নিচের তালায় একখানা কুঠির বেঁধে দিতে হবে। কোথায় চলে গেল আশার আলো? কোথায় চলে গেল মার ভালোবাসা? মা যে প্রদীপ জ্বেলেছিল সে প্রদীপ তো নিভে গেল। পরজনে বলছে, প্রিয় গো তুমি আমার কথা বলো না, কেননা তুমি তো জমিদারের মেয়ে, অভাবের কি জ্বালা তুমি তো কোনোদিন বোঝো না। কিন্তু আমার বৃদ্ধ মা আমাকে বড় কষ্ট করে ভিক্ষা করে আমাকে মানুষ করেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলছে, শোনো স্বামী, আমার কথা যদি তুমি না রাখো, কাল সকালে বাবার বাড়িতে যাব আর আমি আসবো না। দয়াল কৃষ্ণ দয়াময়, মাঝে কত আশা করে একটা প্রদীপ জ্বেলেছিল, নিভে গেল। বলরাম নিরুপায় হয়ে ধীরে ধীরে ছুটে চলেছে মায়ের কাছে। মা, ও মা, আমি তোমার কাছে এসেছি মা, জানো একটা কথা বলবার জন্য। আমার কথাটা তুমি রাখবে মা? মা ডাক দিয়ে বলছে, খোকন রে, সারাটা জীবন তো তোর কথা আমি শুনেছি, আজ আমি শুনবো, কি বলতে এসেছিস আমাকে বল। বলছে, মা ওই যে উপর তালা থেকে উঠতে নামতে তোমার তো বড় কষ্ট হয়ে যায়, নিচুর তালায় যদি একটা কুঠির বেঁধে দিই
কেমন হয় মা? তৎকে মায়ের বাক্যখানা ভেঙে চোর মার হয়ে যাচ্ছে। হাসি মুখে বলছে, খোকন রে, তুই আমাকে তাই মেনে দে। বাবা, আমি তো তোর সুখে সুখী। নিচুর তলায় কুটির বেঁধে দিলে যদি তুই সুখ পাস, আমার কোনো দুঃখ নাই। দে বাবা, এখন কুটির বেঁধে দে। মাকে একখানা কুটির বেঁধে দিয়েছে বলরাম নিচুর তলায়। পৌষ মাসে শীতের রাত্রে ঝির ঝির করে ঠান্ডা হাওয়া বইছে, মা রাত্রে ঘুমাতে পারেনি। বড় ধরে গোবিন্দকে ডেকে ডেকে বলেছে, গোবিন্দ, দুঃখ যদি দিতে হয় তুমি আমাকে দাও, আমার খোকনের যেন কোনো কষ্ট হয় না। এভাবে মা কাটছে। নিশি প্রভাতে বলরাম ছুটে গেছে মায়ের কাছে। ছুটে গিয়ে ডেকে ডেকে বলছে, মা, মা, রাত্রে কি তোমার ঘুম হয়েছিল? মা, ঘুমাইছিলে তুমি? হাসি বদলে ডাক দিয়ে বলছে, খোকনে রে, আমি পরম সুখে ঘুমিয়েছিলাম। আমার কোনো কষ্ট হয়নি বাবা, তুই বিশ্বাস কর, আমি পরম সুখে ঘুমিয়েছিলাম। এভাবে মা কুঠির মাঝে পড়ে আছে। কিছুদিন যেতে না যেতে স্ত্রী ডাক দিয়ে বলছে, আজও তোমার একটা কথা শুনতে হবে। বলরাম তো জানে তার স্ত্রী কি বলবে, বড় লোকের মেয়ে। পরজনে বলছে, বলো প্রিয়ে, তোমার যা কিছু বলার আছে আমাকে তুমি বলো, আমি নীরবে সইব। ডাক দিয়ে বলছে, দেখো, যেখানে তোমার মাকে রেখেছো ওখানে রাখা যাবে না। ওখান থেকে আসতে যাতে আমার নাকি বড় দুর্গন্ধ ভেসে আসে, সইতে পারো। যাও, মাকে নিয়ে বেশ দূরে ফেলে দিয়ে আসো। যাও। বলরাম কাছে বলছে, প্রিয়ে গো, ও প্রিয়ে, আমি তো তোমাকে বোঝাতে পারছি না, তুমি তো জমিদারের মেয়ে। আমি কেমন করে মাকে ফেলে দিয়ে আসবো তুমি কি বলতে পারো কি? আমার মা তো নয়নে দেখতে পারে না, পথ চলতে পারে না, কোথায় রেখে আসবো? বলছে, জানি না, আমার কথা তোমার রাখতে হবে। যাও, আজই তোমার মাকে তুমি ফেলে দিয়ে আসবে। নিষ্ঠুর বলরাম মায়ের কাছে ছুটে এসে ডেকে ডেকে বলছে, মা, ও মা, চলো না একটু মামার বাড়িতে বেড়াস। স্কুলে যেতাম, কলেজে যেতাম, আমার জীবনে তো কোনো সময় পাইনি, আজ আমি বেশ সময় পেয়েছি, চলো আমাকে নিয়ে একটু মামার বাড়িতে যাবে। মা ডাক দিয়ে বলছে, খোকন রে, চলবার মতো বাহুবল নাই আমার, আমি তো চলতে পারি না, তুই বরং ঘুরে আয়। বলছে, না মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার দুটি হাত ধরে নিয়ে যাবো। মা জানে না যে কখন কতটা পর হয়ে গেছে। খোকনের কথা মতো বৃদ্ধ মা বিশাল সজ্জায় আছে, তবু ওই খোকনের হাত ধরে ছুটে চলেছে বাবার বাড়ি। কিছু পথে গিয়ে ডেকে ডেকে বলছে, খোকন রে, আর কত দূরে, আমি তো আর চলতে পারছি না। বাবা, আর কত দূরে আমার বাবার বাড়িতে বলতে পারিস? কিছু দূর গিয়ে দেখে একটা বৃক্ষ গাছ। বড়রা ডাক দিয়ে বলছে, মা, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিপাসার জল নিয়ে আসি, তোমার যে ক্ষুধা পেয়েছে আমি খাবার নিয়ে আসি।
মা তো চোখে দেখে। বৃক্ষের নিচে মাকে রেখে বলরাম ছুটে চলেছে বাড়িতে। বাড়িতে দেখতে পায় পৌষ মাসে শীতের দিনে একটা পুত্র সন্তান তার স্ত্রী কোলে এসেছে। পোশাক পরে সমস্ত বস্ত্রগুলি ভিজে ফেলেছে, শুকনা বলতে আর কোনো বস্ত্র নেই। দুটি হাতে জোরে ধরে বলছে, বাবু খোকন সোনা এসো আমার বাচ্চার পারে ঘুমাও, ওখানে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে, আসো বাবা এসে শোনা। বলরাম মনে মনে চিন্তা করছে, গোবিন্দ রে কত রাত জাগরণ করে না জানি আমার মা আমাকে বাচ্চার পরে রেখেছিল, আজ নিজের হাতে আমি মাকে বনবাসে দিলাম। দরদি যাবো, মাকে আনতে যাবো। বলরাম ছুটে চলেছে মায়ের কাছে। এসে দেখে জল জল করতে করতে জল পিপাসায় কোধার জ্বালায় মা জীবনের বেলা ডুবে গেছে। মা চিরতরে ওই বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়েছে। বলরাম ডেকে ডেকে বলছে, মা ও মা তুমি কি কোনোদিন আমাকে একটু খোকন বলে ডাকিবে না? অভিমান করেছো বুঝি? তুমি অভিমান করো না, একবার মৃদু সুরে তুমি আমার একটু খোকন বলে ডাকো মা। ও মা মারে আমার মতো সন্তান যেন ঘরে আর না আসে। তাই বলরাম আমার আজ কবির ভাষায় গিয়ে উঠলেন, ও মায়েরা মাতিয়া
কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। আমার মা যে জগতের শিরা, মায়ের নিন্দা করেন যারা। ও মা, জনম দুঃখিনী মা, আমার ছোট্ট একটা মিনতি অনুরোধ, যে যদি কারো ঘরে বৃদ্ধ পিতা মাতা থাকে, আপনি অমৃত সুধা দিবেন না, লবণে দুটো অন্ন দিবেন, হাসি মুখে দিবেন, পিতা মাতার সেবা করে হৃদয় তৃপ্তি পাবে। আর যদি আপনি রাজভোগ রান্না করে তৈরি করে বাঁকানো অনে পিতা মাতার সেবা দেন, তারা ভোজন করে কিন্তু হৃদয় তৃপ্তি পাবে না। যাই হোক, রাত্র বেশ হয়েছে, আমরা এখন পালার দিকে যাব। আমরা এত সময় কোথায় ছিলাম? নদিয়া। এখনো কোথায় যাব? মধুর বৃন্দাবনে। তা আমি দেখতে চাই আমাদের সঙ্গে আমার কোন কোন ভক্ত ওই মধুর বৃন্দাবনে যেতে চায়। হরিবল তাই গো, হরিবল হরিবল। বাবা দেখেন, আমাদের টাইম দিয়ে গেছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় কি কখনো একটা কীর্তন হয় বলেন? কি করবো আমি এখন? আমার কমিটি ভাইরা এখানে আমার টাইম দিয়ে গেছে 1 ঘন্টা মাত্র। এখন আমি কি করবো আপনারা বলেন? যাই হোক, এখানে এক ভক্ত, এক মা, বৈষ্ণবী মা, সন্ধ্যার আগে আমার কাছে গিয়ে বলছিল, মা কোন পালাটি করবা? তার মনে বড় সাধ, বড় আশা যে সে গোবিন্দ ঘোষ পালাটি শুনবে। মার মনে বড় সাধ। সন্ধ্যার আগে আমাকে গিয়ে বললো, মা গোবিন্দ ঘোষ পালাটা আমার খুব ভালো লাগে, অনেকদিন শুনি না, ওই পালাটি তুমি করবে। এখন আমি ওই পালাটি করবো বাবু, ভক্ত চেয়েছে তাই। গোবিন্দ ঘোষ। একদিন আমার মহাপ্রভু সচিকে ফাঁকি দিয়ে, প্রাণের বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিয়ে শিষ্যগণ সঙ্গে করেই তিনি নীলাচলে যাত্রা করেছিলেন জাহ্নবী নদীর আঁকা বাঁকা পদে। কেমন করে? হরে কৃষ্ণ। ভক্তের কাছে ছোট্ট একটা মিনতি, যে এখানে যদি আমি পালাটি কেটে আমি দিতে পারবো, আপনাদের সবার চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আপনারা বলবেন কি কীর্তন কি কীর্তন করলো, কিছু বুঝলাম না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি কিন্তু বাবু গান করছি না, শুধু কথায় সেরে দিয়ে যাচ্ছি, এছাড়া আমার আর কোনো উপায় নাই।
এভাবে মহাপ্রভু আমার লীলা ছড়ে ছুটে চলেছে। বাবু, হয় না, এভাবে কীর্তন হয় না। মনে যদি ভয় থাকে, তাড়া থাকে, পিছন পানে, কীর্তন হয় না বাবু। আমি আধা ঘন্টা কি কীর্তন করবো? এখানে যে পাড়ার অর্ধেক, তাও তো হবে না। প্রভু আমার লীলা চলে চলেছে। এক ভক্তকে ডেকে ডেকে বলছে, ছুটে চলেছে। প্রথমে গিয়ে এক ভক্তকে ডেকে ডেকে বলছে, আচ্ছা ভক্তগণ বলো তো এই সন্ন্যাস শব্দের অর্থ কি? দাদু তার আমার ভক্ত বললে সব কিছু নাশ করলে হয় সন্ন্যাস। বেশ ভক্ত, কথাটি যেন মনে থাকে। আর একদিন আর এক ভক্তের বাড়ি উপস্থিত হয়ে প্রিয় ভক্ত গোবিন্দকে ডাকছে। বেশ প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো। এত বলি গোবিন্দ ঘট বাহির হইল, উপস্থিত হলেন গোবিন্দ ঘোষ হরিতকি সঞ্চয় করে মহাপ্রভুর কাছে ফিরে এসেছে। প্রভু এই লও, বেশ প্রভুর সেবায় লাগবে বলে গত সেদিন আমি বেশ কিছু হরিতকি সঞ্চয় করে আমার ঝোলার ভিতরে আমি রেখে দিয়েছি। আজ না হয় আমার প্রভুকে একটি হরিতকি দিব। গোবিন্দ ঘোষ ঝোলার মাছ থেকে একটা হরিতকি বের করে মহাপ্রভুর হাতে দিলেন। এই ল প্রভু। প্রভু তোমার সেবায় লাগবে বলে গত সেদিন আমি বেশ কিছু হরিতকি সঞ্চয় করে আমি আমার ঝোলার ভিতরে রেখে দিয়েছিলাম। হবে না, গান করতে গেলে অনেক লং টাইম লাগবে, সেই টাইম তো আমাদের কাছে নাই।
ওগো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। প্রভু, ওগো প্রভু, তুমি কি জানো না তোমাকে কত ভালোবাসি? আমার এই মন প্রাণ হৃদয় আমি যে তোমার শ্রীচরণে সঁপেছি প্রভু। ক্ষমা করো ওগো দয়া, ক্ষমা করো মোরা ক্ষমা করে দাও প্রভু। আর কোনোদিন আমি সঞ্চয় করবো না প্রভু। আমি কেমন করে তোমায় ক্ষমা করবো বলতে পারো গোবিন্দ? দয়াল, তাহলে তুমি আমাকে ক্ষমা করবে না দয়াল? তুমি তো একদিন বলেছিলে গোবিন্দ, আমি যে তোকে বড় ভালোবাসি গোবিন্দ, সামান্য একটা হরিণ তোকে সঞ্চয় করেছি বলে তোমার চরণ হতে আমাকে অমনি করে তাড়িয়ে দিও না দয়াল। জীবনে তো কোনোদিন তোমার কাছে আমি কিছু চাইনি দরদি, তোমাকে কিছু দিতেও পারিনি, তাই বলছি আমার যাওয়ার আগে একটিবার তুমি আমার সম্মুখে দাঁড়াও। যেদিন এই ভব নদী আমার পার হতে হবে সেদিন তো অর্থ লাগিবে, পারের পরে লাগিবে, আমি কোথায় পাবো দরদি? রেখে যাই প্রভু, 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 রেখে
হ্যালো হ্যালো গোবিন্দ ঘোষ হ্যালো মহাপ্রভু শ্রীচরণ ছেড়ে বঞ্চিত হয়ে আকুল মনে ছুটে চলেছে জাহ্নবী নদীর কাবাকা পদবে। গোবিন্দ যখন আমার জাহ্নবী নদীর কিনারে উপস্থিত হয়েছে, ভক্তগণ ডেকে ডেকে বলছে, ঠাকুর তুমি তো সন্ন্যাসে গিয়েছিলে, ফিরে এলে কেন? তদুত্তরে আমার গোবিন্দ বললেন, ভক্তগণ আমি যে বড় অপরাধ করেছিলাম, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও আমার হৃদয় থেকে সংসার বাসনা যায় না, তাই আমি হরিতকি সঞ্চয় করেছিলাম। ভক্তগণ ডেকে ডেকে বলছেন, প্রভু এই জাহ্নবীর নদীর কিনারে তোমায় একখানা কুঠির বেঁধে দিব, এই কুঠির মাঝে বসে সকাল সন্ধ্যায় তুমি মহাপ্রভুর উপাসনা করবে। গোবিন্দ ঘোষ পার্ণকুঠির মাঝে বসে সকাল সন্ধ্যায় মহাপ্রভুর উপাসনা করে। একদিন জাহ্নবী নদীর কিনারে গেছে স্নান করতে। যখন স্নান করতে গেছে, শ্মশানের একটি পোড়া কাষ্ঠে ভেসে এসে গোবিন্দের অঙ্গে ধাক্কা দিয়েছে। মনে মনে ভাবছে আমি অপবিত্র হয়ে গেছি। ওই কাঠখানাকে ধরে বেশ ধীরে ছুঁড়ে ফেলে দিয়ে গোবিন্দ আমার কুঠির মাঝে সজ্জায় সজ্জিত আছে। কে যেন ডেকে ডেকে বলছে, গোবিন্দ রে, ওরে ভক্ত, আমি যে তোকে কত ভালোবাসি তুই তো তা জানিস না রে, আমি যে তোর কাঙ্গাল ভক্ত। স্বপ্ন দেখিল গৌরাঙ্গ আসিল গোবিন্দের কুড়ে হরে বয়সে দাঁড়িয়ে দুয়ারে বলে গো গোবিন্দরে বড় ভালোবাসি। আবার জহলে গৌর গৌর বলে কত না কেঁদেছিলে তুমি, ওই আমি শিলারূপে এসে ধরা দিলু ভেসে ছুঁড়ে ফেলে দিলে আমার। গোবিন্দ ঘোষ স্বপ্নবাণী শ্রবণ করি নিশির শেষে ছুটে গেছে জাহ্নবী নদীর কিনারে। ছুটে গিয়ে দেখে গত সেদিন সে যাকে একখানা মরা কাষ্ঠ ভেবেছিল, সে কাষ্ঠ নয়, সে যে একখানা শিলা। ওই শিলার উপরে দেখতে পায় গোবিন্দ নাম অঙ্কিত করা। ভক্তরা আনন্দিত মনে আজ কি করছে।
ধারণ করি কুঠির মাঝে এসে সন্ধ্যার একজন কারিগর এনে ওই পাথরখানার নাম দিলেন প্রাণে গোপীনাথ। কেন? গোপীনাথকে ডাকলে তার একটি মাত্র সন্তান আছে, ভক্ত বালক গোরা ছাড়া, ওই গোরাকে ডাকা হবে। আর এই গোরাকে ডাকলে প্রাণে গোপীনাথকে ডাকা হবে। তাই বড় আধুরি করে বড় সুহাগ করে ওই পাথর খেলার নাম দিলেন প্রাণে গোপীনাথ। সকাল সন্ধ্যায় গোপীনাথের পূজা করে। একদিন গোরাচাঁদ শুনতে পেল পিতার সন্ন্যাসে যাওয়া হয়নি, ছুটে এসেছে জাহ্নবী নদীর কিনারে। বাবা, ওগো বাবা, তুমি তো সন্ন্যাসে গিয়েছিলে, ফিরে এলে কেন? ওরে গোরা, আমি কেন ফিরে এসেছি জানিস? আমি যে মহাপ্রভু চরণে বড় অপরাধ করেছি। ও বাবা, তুমি আমার মহাপ্রভু চরণে কি অপরাধ করেছো বলো না? তবে শোন, আমি হরির নাম সঞ্চয় না করে আমি যে হরি তোকে সঞ্চয় সঞ্চয় করতে না, তাহলে আমার গোবিন্দের কৃপা তুমি যে লাভ করতে পারতে। বাবা, তুমি বড় ভুল করেছো। তুইও বলছিস আমাকে? হ্যাঁ বাবা, সময় থাকতে হরিনাম সঞ্চয় না করলে জীব যে হয় না মা। ওগো বাবা, মা বলেছে তোমাকে নিয়ে যেতে, তুমি চলো না বাড়িতে। আমি আর ওই ঘরে কোনোদিন ফিরে যাব না রে গোরা। কেন? যে ঘর সংসার আমি ত্যাগ করে চলে এসেছি, ওই ঘরে আমি আর কোনোদিন ফিরে যাব না। আমি বুঝতে পেরেছি, যে ঘরে তোমার প্রভু নাই সে ঘরে তুমি যাবে না, তাই তো? হ্যাঁ রে বাবা। তুমি চলো না বাবা, তোমার কথা খুব মনে পড়ে আমার। চলো বাবা। আমি যাব না। যখন আমার কথা মনে পড়বে তখন এই জাহ্নবীর কিনারে তুই ছুটে আসবি। আমার দেখা পাবি। বেশ বাবা। বাড়ি ঘর ছেড়ে দাদু হয়েছে সন্ন্যাসী, গৌরী বলে প্রান্তে দিব গঙ্গার কুলে বসি রে। বাড়ি ঘর ছেড়ে দাদু হয়েছি সন্ন্যাসী, গৌরী বলে প্রান্তে দিব গঙ্গার কুলে বসি রে। বাবা চলো না বাড়িতে। অগ্রা, একটি কথা বলবো তোকে। বলো না বাবা। আমাকে এক ভক্ত আহ্বান করেছে, ভক্তের বাড়িতে যেতে হবে। ও, তোমাকে আগে তোমাকে আহ্বান করেছে ভক্তের বাড়িতে যাওয়ার জন্য? হ্যাঁ বেশ, তো তুমি যাও না বাবা ভক্তের বাড়িতে। হ্যাঁ যাবো, কিন্তু ভক্ত যদি কখনো ডাকে, ভক্তের ডাকে সাড়া দিতে হয় জানো বাবা। কিন্তু আমি তো ভক্তের বাড়িতে যাব। আমার গোপীনাথের পূজা কে দিবে? ও বাবা, তুমি একেবারে চিন্তা করো না, আমি রয়েছি না। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই গোপীনাথের পূজা দিব। পারবি তো বাবা? বেশি পারবো, বেশি পারবো। তুমি তো জানো না বাবা, রাত্রে যখন আমি ঘুমিয়ে থাকি, ওই গোপীনাথ দাদা আমার শিহরে বসে বসে আমার মাথায় হাত বুলে দেয়। আর কি বলে জানো? এগুলা আমি না তোকে ভীষণ ভালোবাসি। সত্যি? হ্যাঁ বাবা। আমার গোপীনাথ তোকে এত ভালোবাসে? এত ভালোবাসি।
ভক্তের বাড়িতে যাও। ঠিক আছে, আমি চললাম ভক্তের বাড়িতে। দেখিস আমার গোপীনাথের যেন অনাহারে না থাকে। গোবিন্দ ঘোষ ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের বাড়িতে গিয়েছে। এদিকে পঞ্চম বৎসরের বালক ভক্ত বালক গুরাচাঁদ খেলার সাথীদের সঙ্গে মিলে গোপীনাথ দাদার পূজার কথা তার মনে নাই, ভুলে গেছে। অনেকই বেলা হয়েছে। পিছন থেকে গুরাচাঁদের মা ডাকছে গোরাকে। আমাকে ডেকেছো মা? অনেক বেলা হয়েছে, ওই গোপীনাথের পূজা দিবি কখন? সত্যই তো আমার মনে নাই মা, ভুলে গেছিলাম। তুমি একটি কাজ করো মা, তুমি পূজার নৈবেদ্য সাজিয়ে রাখো, আমি গঙ্গা স্নান করতে যাব আর আসবো, এসে গোপীনাথ দাদার পূজা দেবো। ঠিক আছে, যাবি আর আসবি কেমন? ভক্ত গুরাচাঁদ গঙ্গায় স্নান করতে গিয়ে মা গঙ্গাকে উপাসনা করছে। হে মা গঙ্গা, তোমার ভক্ত স্নান করে আমি যেন আমার হস্ত দিয়ে গোবিন্দ পূজা করতে পারি। কেমন ভাবে গঙ্গায় নেমে স্নান করছে। গোপীনাথ বলে নেমে গঙ্গার জলে স্নান সারিল সেই তোরা। নাভি জলে এসে দাঁড়াইল শেষে, নাভি জলে এসে দাঁড়াইল শেষে, মা গঙ্গাকে প্রণাম করে। গঙ্গা স্নান আমি শেষ করি ছুটে এসেছে মায়ের কাছে। ছুটে এসে মাকে ডেকে ডেকে বলছে, মা, ওগো মা, দেখো না আমি গঙ্গা স্নান সেরে এসেছি। মা, দেখো না আমি গঙ্গা স্নান সেরে এসেছি, এবার তুমি আমাকে একটু বৈষ্ণব বেশি সাজিয়ে দাও।
কেন? তোমার চোখে অশ্রু কেন? হরে গোরা, একদিন গৌরাঙ্গ মহাপ্রভু সচী মাতাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। তুই তো আমাকে ছেড়ে যাবে না বাবা। মা, আমার কথা বলতে নাই, আমি তো যাবো গোবিন্দ পূজা করতে। পূজা করে আবার তোমার কাছে ফিরে আসবো। আসবি তো? আসবো মা। কত সুন্দর তোকে মানুষ। মা দেখো তো আমাকে কেমন বানিয়েছে মা। ঠিক যেন গৌরাঙ্গ মহাপ্রভুর মতো তোকে মানিয়েছে গোরা। বুঝতে পারছো মা? হ্যাঁ গোরা। ও মা, আমি তো গোবিন্দ পূজা করতে যাব, কিন্তু আমি ভাবতে থেকে একটি কথা শুনেছি। কি জানো? দীক্ষা ভিন্ন কখনো গোবিন্দ পূজা হয় না। এই যে হস্তের জল অপবিত্র থেকে যায়, কোনো পরম বৈষ্ণব এই হস্তের জল সেবা করতে পারে না। তা আমি গোবিন্দ পূজা করতে যাব। তুমি দেখো, এই মধুর বৃন্দাবনে একজন সদগুরু ডেকে এনে আমার এই কর্ণমূলে একটু দীক্ষা মন্ত্র তুমি দান করে দাও না মা। ঠিক আছে বাবা। কোথায় আমার পরম গুরুদেব? প্রণাম হয় গুরুদেব। বাবা গুরুদেব, আমার গোরা গোপীনাথের পূজা দিতে যাবে। দীক্ষা মন্ত্র না নিলে নাকি হাতের জল শুদ্ধ হয় না। তাই বলছি, একটিবার আমার গোরাকে দীক্ষা মন্ত্র দান করুন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক। এখন আমি তোমার কি হলাম এবার গুরুদেব? দীক্ষা মন্ত্র দান করলে সে তো গুরু হয়। দান করলে যে গুরুদেব কি করতে হয়? দেখো গুরুদেব, আমি তো ছোট মানুষ, কোথায় পাবো তোমার দক্ষিণা বলো? কেন এই বৃন্দাবন মাঝে কত ভক্ত বসে আছে, তাদের কাছে করে আমাকে দক্ষিণা দান করো। বেশি গুরুদেব, সত্যই তো। একদিন ভগবান রামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছ থেকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছিল, তারপর সে দক্ষিণা দিয়েছিল। আর এত সুন্দর মধু বৃন্দাবনে বসে আজ আমি দীক্ষা নিয়ে যদি গুরুকে দক্ষিণা করতে না পারি, কোনো ভক্ত তো কোনোদিন পারবে না। বেশি গুরুদেব, তুমি একটু সময় বিলম্ব করো, আমি এই বৃন্দাবনে একটু ভিক্ষা করে আসছি। দেখি কৃপা করে কোনো ভক্ত আমাকে গুরু দক্ষিণা দেয় কিনা। উপস্থিত আমার পরম বৈষ্ণব ভক্তরা, আর যদি ছোট্ট একটা বালককে অবলম্বন করে কোনো ভক্ত একটি টাকা দানে করে যান এই বৃন্দাবন ধামে, তার দান কিন্তু কখনো বিফলে যাবে না, তার দান পৌঁছে যাবে আমার প্রেম রাধা রানীর ব্যাংকে। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল।
শ্রী ভগবান ভোজন করে গোরা চাঁদের হাতে স্বর্গে বাজে পঞ্চঘণ্টা, স্বর্গে বাজে পঞ্চঘণ্টা। অতি গ্রাসে গ্রাসে রে, অতি গ্রাসে গ্রাসে। আগরা, তুই খাবি না? খোদা নাই বললেই হলো। তবে হ্যাঁ, আমি সেবা করতে পারি। যদি তোমার নিজের হাতে আমার মুখে প্রসাদ তুলে দাও তবে আমি সেবা করতে পারি। ওখানে আজ তোর হাতে সেবা করে আমার সেই ওই পূর্বের কথা মনে পড়ে গেছে। ও দাদা, কোন পূর্বের কথা মনে পড়েছে? ওই যে একদিন খেয়েছিলাম ওই বিদুরের ঘরে, সেই পূর্বের কথা মনে পড়ে গেছে। বাবা, একদিন খেয়েছিলাম বিদুরের ঘরে, সেবা করায় মোরে রে। অনেক দিনের কথা মনে পড়ে গেছে, ওই যে ধরা সতীর ঘরে খেয়েছিলাম। আর আগে দিন খেয়েছিলাম ধরা সতীর ঘরে, স্তন ধরে কে ধরা সেবা করায় মোরে রে। অনেক দিনের কথা মনে পড়ে গেছে। আরেকদিন কোথায় খেয়েছিলাম জানিস? ওই দাতা কর্ণের ঘরে। আর আগে দিন খেয়েছিলাম দাতা কর্ণের ঘরে, নিজ পুত্রকে দেখি তুই কেমন পূজা দিয়েছিস। মা, মা, আমি কেমন পূজার হয়েছি, কেমন পূজা দিয়েছি ওগুলি তোমার দেখতে হবে না। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে ঘরে নিয়ে চলো, কিছু খেতে দিই। মা, আমি তো গোপীনাথের পূজা দিয়েছি, তুমি বিশ্বাস করো আমি প্রসাদ সেবা করিনি। মা, আমি বিশ্বাস করি না। হারামজাদা ছেলে, উদার জ্বালা সইতে না পেরে তুই নিজেই সেবা করে নিয়েছিস নাকি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। সত্য করে বল, প্রসাদ কি করেছিস? মাগো, তুমি অমন করে আমাকে মেরো না, আমি সইতে পারি না, আমার যে বড় ব্যথা লাগে। মা,
বিশ্বাস করি না। তুমি আমাকে মেরো না মা, সইতে পারি না। এবারে সত্যি কথা বল, তোর পিতা নিত্য নিত্য পূজা করে থালায় বসে থালায় থাকে, এটি সব এলোমেলো, আর থালায় প্রসাদ নেই কেন? হারামজাদা ছেলে, নিজেই সব খেয়ে নিয়ে এখন বলছিস আমি খাইনি, তোকে মেরে ফেলবো। কৃষ্ণ দয়াময়, দরদি। কেন কেন তুমি আমার হাতে সেবা করেছিলে বলতে পারো দরদি? এখনো সত্যি কথা বল। হে দয়াল, হে দীনবন্ধু, হে করুণার সিন্ধু, তুমি বলো না মায়ের কাছে আমি কি বলবো? মা যেন কি বারবার আঘাত করছে, আমি আর সইতে পারছি না দয়াল। হে দরদি, হে গোপীনাথ দাদা, কেন তুই আমার হাতে সেবা করেছিলি বলতে পারিস? কি হলো গোরা? অনেক দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি আমায় বিশ্বাস করো মা, জীবনে তো কোনোদিন তোমার কাছে মিথ্যা বলিনি মা, আজও বলছি না। আমি গোপীনাথ দাদার পোশাক, আমি গোপীনাথ দাদাকে গেছি মা। ও মা, তুমি আমাকে স্পর্শ করে দেখো না মা, ওই দেখো মা, ওই দেখো গোপীনাথ দাদার মুখে এখনো প্রসাদ লেগে আছে মা। আমি কিছুই দেখতে পাচ্ছি না, হারামজাদা ছেলে। তুই বলবি না তোকে মেরে ফেলবো। বাবু, তুমি আমাকে আর মেরো না মা, আমার বড় ব্যথা লাগে মা। ও মা, তুমি দেখবে কেমন করে? তোমার তো এখনো দিব্য নয় উদিত হয়নি মা। এখনো সত্য করে বল। ও মা, তুমি আমাকে সুন্দর করে একটু স্পর্শ করে দেখো না মা, এসো আমার কাছে, এসো মা। আমি কিছু দেখতে পাচ্ছি না, তুই সত্যি কথা বলবি। ও দাদা, দাদা, আর আমি সইতে পারছি না মা, আমাকে শুধু ব্যথা দিচ্ছে। দাদা রে, মায়ের কাছে সত্য কথা বলি, আমি এ জগৎ ছেড়ে চলে যাবো দাদা। দাদা রে, ও দাদা, এই জন্মে নয়, আমার যদি ধরে আসি দাদা, সেদিন যেন এমনি করে নয়নের জল তুলসী পত্র দিয়ে আমি তোর পূজা দিতে পারি দাদা। মা, মা গো, আমার কাছে এসো মা, সুন্দর করে দেখো মা, দেখো না মা, আমাকে স্পর্শ করে দেখো, ওই যে গোপীনাথ দাদার মুখে প্রসাদ লেগে আছে। লেগে আছে তো। মা, ও মা, আমি তো ধরো না মা, আমি তো হাত হারাতে পারছি না মা। মা, ও গো মা, সমগ্র পৃথিবী আধারে হচ্ছে, শ্মশানের পৃথিবী যেন আমার পাঁচ কাঠ থেকে সরে যাচ্ছে। আমার একটু ধরো মা, আমি একটু জল দাও মা। ও মা, যেদিন আমি সরে যাবো সেদিন তোর আমার ললাটে চন্দনের ফুটা করে দিস মা। মা,
হরে কৃষ্ণ। ভক্ত গোরাচাঁদ গোপীনাথের পূজা করতে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোরাচাঁদের হাতে সেবা করেছিল। এই সত্য কথা যখন মায়ের সঙ্গে বলেছিল, রক্ত বমি করে তার অকাল মৃত্যু ঘটেছে। গোরাচাঁদের মা আজ কাঁদছে। গোবিন্দ ঘোষ গেছিল ভক্তের বাড়িতে, এসে দেখে তার স্ত্রী পুত্রকে কোলে নিয়ে কাঁদছে। দেখে দেখে বলছে, প্রিয় গো, প্রিয়, তুমি অমন করে কাঁদছো কেন? গোড়া কি হয়েছে? বলছে, প্রভু, গোড়া গিয়েছিল গোবিন্দ পূজা করতে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের হাতে সেবা করেছিল। এই সত্য কথা যখন আমি শুনেছি, রক্ত বমি করে গোরাচাঁদের অকাল মৃত্যু হয়েছে। গোবিন্দ বলেছে, কেঁদো না প্রিয়। কেন জানো? আমাদের বাগানে একটা পুষ্প আজ প্রস্ফুটিত হয়েছিল। সেই পুষ্পটিকে স্মরণে করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে দিতে পেরেছি। আমাদের পরম সৌভাগ্য পেয়ে তুমি চোখে জল মুছে ফেলো, অমন করে আর কেঁদো না। আমি কেন কাঁদছি জানো প্রিয়? একটি মাত্র পুত্র সন্তান আমি লাভ করেছিলাম, গোবিন্দ কেড়ে নিয়ে গেছে। যেদিন আমার জীবনের বেলা ডুবে যাবে, দয়াল সেদিন কে করবে আমার মুখাগ্নি? কে করবে আমার মুখাগ্নি? কে করবে আমার গুরুদশা? সেই জন্য আমি কাঁদছি প্রিয়। দৈববাণী থেকে ডেকে ডেকে বলছে, ভাই নাই গোবিন্দ, ওরে ছোট, এই সংসারে যার কেহ নাই, আমি আছি তার জন্য। যেদিন তোর জীবনে রবে ডুবে যাবে, সেদিন আমি নিজ হাতে তোর মুখাগ্নি করবো, ওই গুরুদশা করি আমি বহন করবো। কাঁদিস না ভাব। এমনি করে কিছুদিন পর গোবিন্দ ঘোষ আমার দেহ রাখলেন। এখন কে করবে তার সৎকার? করবার মতো তো কেহ নাই। দাদা এদিকে, আমাদের গুরুদেব দেহ রেখেছেন, এখন গুরুদেবের সৎকার করতে হবে। তুই সবার বড়, এই গুরু দায়িত্বটা তুই নে। আমি নিতে পারবো না। কেন? না, আমার নিতে হবে। আচ্ছা, তা চল তাহলে গুরুদেবকে কাঁধে করে আমরা শ্মশানে নিয়ে যাই, সৎকার করতে হবে। গোবিন্দ ঘোষকে যখন সৎকার করবার জন্য শ্মশানে নিয়ে গেছে, কে যেন অগ্নি জ্বালিয়ে দিয়েছে। আপনি আপনি তাহার আগুন জ্বলিয়া উঠিল, আপনি আপনি তাহার আগুন জ্বলিয়া উঠিল, দেখিয়া ভক্ত গণে আশান্বিত হইল। আর দেখিয়া এই ভক্ত গণে আশান্বিত হইল। দিল আর কে দিল, গুরুদেবের মুখাগ্নি এ দাদা, মুখাগ্নি হয়েছে। এখন সেটা গোপীনাথের গলে গুরুদশার চাবিকাঠি ঝুলছে। এগুলি নামাতে হবে না? হ্যাঁ, চাবিকাঠি তো আপনি আপনি ঝুলছে। আচ্ছা, চাবিকাঠি ঝুলেছে আর চাবিকাঠি ঝুলেছে, প্রাঙ্গণের গলেতে চাবিকাঠি ঝুলেছে আর প্রাঙ্গণের গলে চাবিকাঠি ঝুলেছে, প্রাঙ্গণের গলেতে চাবিকাঠি ঝুলেছে, প্রাঙ্গণের গলেতে চাবিকাঠি ঝুলেছে, চাবিকাঠি
আমি অনেক কথা বলেছি, হয়তো সুন্দর কোনো ভাষার গান আমার ভিতরে নাই, আর কীর্তন করে ফাঁকে হৃদয় যে আমি আনন্দ দান করব সে ভাষা আমার জানা নাই। যদি আমার কোনো কথায় কোনো ভক্ত বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান কন্যা মনে করে সুন্দর ক্ষমা দৃষ্টিতে আমাদের ক্ষমা করবেন। ভালো থাকবেন। হয়তো আরও কোনো একদিন এই বৈষ্ণবের সঙ্গে আমাদের দেখা হবে, যদি আমার গোবিন্দ ধরায় রাখে। হরি বল নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। শুধু ভক্তমণ্ডলী, এতক্ষণ শ্রী অঙ্গনে কল্যাণী সম্প্রদায়ের পদাবলী কীর্তন আপনারা উপভোগ করলেন। পুনরায় রাজলক্ষ্মীর পরে পুনরায় আমাদের ভক্ত মণ্ডলী যতক্ষণ পর্যন্ত গান শুনতে চান, আমরা আবার পুনরায় প্রয়োজনে আবার কল্যাণী সম্প্রদায়কে আহ্বান জানাবো। আর এখন পদাবলী কীর্তন পরিবেশন করবে রাজলক্ষ্মী সম্প্রদায়। সেই সাথে সাথে তা আনন্দের সংবাদ জানাতে চাই,